আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হানি ম্যাঙ্গো কিনে নিয়ে আসা হয়েছে। তো ২ টা বক্স কিনে নিয়ে আসা হয়েছে। তো এখন আ আম কাটা হবে। তো এখানে ১ বক্স করে রাখা হবে ফ্রিজে। তো ২ টা বক্স যেহেতু একটা বক্স আমরা ফেলে দিব। আর একটা বক্স করে মানে একটা বক্স ফ্রিজে উঠায় রাখবো। ২ বক্স আসলে একসাথে ফ্রিজে উঠাইলে অনেকটা জায়গা দেখা যায় ফ্রিজে চলে যায়। এজন্য একটা বক্সে সব রেখে আর একটা বক্স ফেলে দিব। তো এখন কয়েকটা আম কেটে নেওয়া হচ্ছে, খাবো আমরা এখন। আর বাকিটা এখন ফ্রিজে উঠায় রাখবো। তো এই আমগুলির ব্যাপারে যেটা বলবো, যেহেতু এই আমের নামই হানি ম্যাঙ্গো, তো এই মিষ্টি আমটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ঠিকই ততটাই সুন্দর। এতটা মিষ্টি এই আমটা। তো এখন কাটবো। এগুলি এখন কেটে নেওয়া হচ্ছে। তো আমরা খাবো। আর আম কাটতে কাটতে যেটা চিন্তা করলাম যে কালকে ফোন করে বাবাকে বলবো ওনার জন্য আম কিনে নিয়ে আসার জন্য। কারণ আমার বাবারও নাকি আমটা খেত, এখন যেহেতু তার শরীর অনেক বেশি খারাপ, সে ঝাল টাইপের কোনো খাবার খেতে পারে না। তো সুইট টাইপের খাবারটা হলে একটু খেতে পারে। তো তাকেও বলবো কালকে ফোন করে আম কিনে নিয়ে আসার জন্য। তো কারণ আমার বাবাও আমটা খেতে খুব পছন্দ করে। তো এখন কাটা হচ্ছে, আমরা কেটে নিচ্ছি। তো এখন ওনার অবস্থা, আমার বাবার অবস্থা হয়েছে ছোট বাচ্চাদের মতন, ঝাল টাইপের কোনো খাবার খেতে পারে না। তো একটু মিষ্টি টাইপের খাবার হলে তাও একটু খেতে পারে, যেহেতু মুখের অবস্থা খুবই খারাপ। তো এখন আমগুলিকে পিস করে কেটে নেওয়া হবে। তো আমরা কেটে খাওয়া শুরু করব। তো এই তো আজকে আম কাটারই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু সবগুলো আম সুন্দর করে একইভাবে করে একই সাইজ করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সবগুলি আম কিন্তু সুন্দরভাবে একই সাইজ করে কেটে নিচ্ছে মানহা বাবা। তো এই তো আমাদের আম কাটা হয়ে গেছে, এখন আমরা খাবো। তো আশা করি আজকের আমার এই আম কাটার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। এই লোভনীয়, এত সুন্দর কালারফুল, দেখতেই পাচ্ছেন দেখতে যেরকম সুন্দর, একদম সত্যি সত্যি বলছি আমটা খেতে অসাধারণ মজা ছিল। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।